দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তবে আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি টবের মধ্যে পুঁই শাকের ডাঁটা লাগিয়েছি। তো ওইটা মাশাআল্লাহ ভালোই পাতা ছেড়েছে। তো আমাদের আম গাছটা দেখেন প্রায় আধা আম শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পাতা পড়ার টাইম। তো এই যে দেখতে পাচ্ছেন হালকা এখানে ওইখানে এক দুইটা আম হয়তোবা ধরে আছে। বুঝতে পারছি না, রোদের আবহাওয়ার কারণে হয়তোবা দেখা যাচ্ছে না, আপনাদের চোখের সামনে পড়বে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের ছাদ। এই ছাদের উপরে কিন্তু আমগুলো পড়ে। তো এই যে বন্ধুরা, তা আপনাদের সামনে আবারও চলে আসছি ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এটা হচ্ছে আমার কিচেন রুম, এই যে কিচেন রুমের গেটটা আর কি। আর এটা হচ্ছে আম গাছ আমার রুমের সামনেই দেখেন। এই যে বন্ধুরা, তো এই যে বন্ধুরা পাকিস্তানে মার্কেটে যে গিয়েছিলাম, তো এখানে একটু ভিডিও ছিল, তো ভাবলাম এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করি। দেখেন পাকিস্তানে কত ধরনের অনেক কিছু পাওয়া যায়। দেখেন জুতোগুলো অনেক সুন্দর, একদম সিম্পলের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর। আর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা আপনারা অন্যের ভিডিও টেনে দেখেন না কেন, এটা কিন্তু আপনাদেরই সমস্যা হবে, আপনাদেরই ওয়াচ টাইম কেটে নেবে। সেজন্য বলছি কারোর ভিডিও টেনে দেখবেন না, এতে আপনাদের সমস্যা হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ অনেকে বলে না যে ওয়াচ টাইম কেটে নেয়, ওয়াচ টাইম কেটে নেয়। আসলে অন্যর ভিডিও টেনে দেখার কারণে কিন্তু ওয়াচ টাইমগুলো কেটে নেয়। তো সেই জন্য বলছি, যাদের ভিডিও ভালো না লাগবে টাচ না করবেন, পুরা না দেখবেন, সমস্যা নাই, কিন্তু টেনে টুনে ভিডিও দেখার কোনো দরকার নাই। তো এই যে বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের স্টিলের প্লেট আছে, স্টিলের কাটোরা বাটি অনেক কিছুই এখানে পাওয়া যায়। তো মাঝে মাঝে কিন্তু আমি এখানে যাই মার্কেট করার জন্য, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মার্কেট থেকে কি কি কিনে নিয়ে আসলাম আপনাদের সামনে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে মানে 3 পিস, এটা সব সময় পরার জন্য বাসায় কিনে নিয়ে আসছিলাম রাফ ইউজ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আর মোবাইলে কিন্তু কালারটা অনেক দেখা যায়, আসলে কালারটা কিন্তু ওই রকম না, একটু কমে আছে। তো এখানে একটা দেখেন বক্স নিয়ে আসলাম, বক্সটা দেখতে কিন্তু আমার ভালো লেগেছিল, সেজন্য আমি একটা বক্স নিয়ে আসলাম। তো এইখানে কিন্তু পাকিস্তানে কিন্তু আপনার ব্যানের মধ্যে করে আপনার এরকম প্যাকেট করে মশলা বিক্রি করে, আপনার যেটা পছন্দ আপনার সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমার কিন্তু এখনও কুরবানির মাংস তৈরি করার জন্য কোনো মশলাই কেনা হয় নাই, তো ইনশাল্লাহ কিনে দেব। তো এটা হচ্ছে কাসুরি মেথি, অনেকে দেখি কাসুরি মেথি দেয় তরকারির মধ্যে, তো আমি এক প্যাকেট নিয়ে আসলাম, দেখি কেমন লাগে। তো নারকেল দেখেন এভাবে পিসাওয়ালা নারকেল কিন্তু বিক্রি করে। আর মেয়ের জন্য যেহেতু মেয়ে বাচ্চা, তো অনেক কিছু কিনে আনতে হয়, তো আমার বড় মেয়েটার জন্য কিনে নিয়ে আসলাম। আর এই পর্যন্ত যে কত লিপস্টিক কেনা হয়েছে সেটা নাই বলি, কারণ এক মুহূর্তে শেষ করে ফেলে। আর বাচ্চাদের কাছে তো মায়েদেরকে যেন জ্বালাতন না করে, সেজন্য মায়েরা অনেক কিছু ওদের হাতে দিয়ে রাখে। তো আমিও একজন সেরকম মা, অনেক জ্বালা যন্ত্রণা করে আমাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা হয়তো অনেকে ভাববেন পেয়ারা, এটা পেয়ারা না, এটা পাকিস্তানি একটা সবজি, এটা মাছ দিয়ে রান্না করে। এর আগে কিন্তু আপনাদেরকে বলেছি এটার নাম হচ্ছে টেন্ডে। তো এটা খেতে কিন্তু আসলে লাউয়ের মতোই লাগে, মানে আর লাউয়ের থেকে একটু ভালো লাগে। আর দেখেন একদম খালি করে চলে আসছি মার্কেট থেকে। আর মার্কেটে গেলে তো আমরা অনেক কিছুই মানে কিনতে ভালো লাগে, অনেক কিছুই কিনি। আর মেয়েটার জন্য খাতা কিনে নিয়ে আসলাম, আর এখানে চাট মশলা একটা পাউডার নিয়ে আসলাম। তো অনেক কিছুই কিনতে হয় মার্কেটে গেলে। আর এখানে হচ্ছে টেন্ডে দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এটা হচ্ছে রাতের রান্না, আমি যেহেতু দুপুরে রান্না কমই করি, তো রাতে রান্নাটা একটু বেশি করি। তো আমি টেন্ডেগুলো এভাবে কেটে নিয়েছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা আপনাদের হাতে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবার জন্য ভালোবাসা রইল। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করতেছি। মিষ্টি কুমড়াটা আজকে অন্যরকম করে ভাজি করব। তো এখানে দেখেন সব মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমি কিন্তু আজকে মিষ্টি কুমড়াটা কাসুরি মেথি ব্যবহার করব। দেখি খেতে কীরকম লাগে। আসলে টেস্টটা ওই রকমই লাগে যেন মেথি যেমন আমরা ডালের মধ্যে ব্যবহার করে একটা ফ্লেভার আসে আর কি, ওইটার মধ্যেই পার্থক্য। তো এই যে যারা আজকে নতুন চ্যানেলে আসছেন, আমার ভিডিওটা দেখেছেন, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।